এত গরম পড়েছে, অস্বস্তি বাড়ছে, ফ্যান ছাড়া 5টা মিনিটও বসা যাচ্ছে না। আর এই মুহূর্তে আমার স্টুডিওর ফ্যানটা চেঞ্জ করার দরকার হয়ে পড়েছে। আমি সকাল থেকে সার্চ করে যাচ্ছি 4000 টাকার নিচে সেরা বিএলডিসি ফ্যান কোনটা হবে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিএলডিসি প্রযুক্তি ছাড়া ফ্যান নেওয়া মানে ইলেকট্রিক কস্ট প্রায় ডবল হয়ে যাওয়া। তার পাশাপাশি বিএলডিসি ফ্যান মানেই তোমার বাড়ির ইনভার্টারটা আগের থেকে আরও বেশি ব্যাকআপ দেবে, কারণ বিএলডিসি ফ্যানের কারেন্ট কনজাম্পশন কিন্তু অনেকটাই কম। আমি 4000 টাকার নিচে সেরা বিএলডিসি ফ্যান খুঁজতে বসেছিলাম। একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমি অ্যামাজনে সার্চ করেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউবে রিভিউজ দেখেছি, ই কমার্স ওয়েবসাইটগুলো ঘেটেছি, তারপরে আমি ঝাড়াই বাছাই করে 3টে বিএলডিসি ফ্যান শর্টলিস্ট করেছি। কিন্তু তোমরা তো একটাই কিনবে জানি, আমি 3টেই কিনে নিয়েছি। প্রথমটা রয়েছে ওরিয়েন্ট প্রোটন বিএলডিসি, সেকেন্ড রয়েছে ক্রম্পটন এনার্জিয়ার নিটিও, আর থার্ডে রয়েছে অ্যাটমবার্গ রেনেসা অ্যাঞ্জেল। 3টেই বেশ দেখতে সুন্দর লাগছে, আর ফিচার্সও দেখলাম প্রায় ওভারঅল সেম। কিন্তু এই 3টের মধ্যে কম্পেয়ার করলে আমি আমার স্টুডিওর জন্য বেস্ট পারফেক্ট বিএলডিসি ফ্যানটা খুঁজে পাবো। তোমাদেরও যদি একটা বিএলডিসি ফ্যানের প্রয়োজন হয়, বা বন্ধুদের যাদের প্রয়োজন আছে, গরমে সবাই তো হাঁসফাঁস করছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, একটু হলেও তারা ঠান্ডা হয়ে যাক, ভিডিওটা দেখেই ঠান্ডা হবে। এবার তাহলে 3টে ফ্যানের ডিজাইনটা একটু কম্পেয়ার করে নিই। এখানে ক্রম্পটন একদম ট্র্যাডিশনাল ডিজাইন, সাথে অ্যাম্বিয়েন্ট লাইটও আছে। আর হ্যাঁ, অ্যাটমবার্গের যে ফ্যানটা সেটা কিন্তু আরেকটু স্টাইলিশ, এখানে স্লিক ডিজাইন রয়েছে, আর এখানে স্পিড ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ ফ্যানটা কত স্পিডে চলছে ওই এলইডি লাইট দিয়ে তোমরা বুঝতে পারবে। কিন্তু দুটো ফ্যানের সব থেকে ড্রব্যাক পয়েন্ট হচ্ছে এখানে ডাউন রড কভারটাই নেই, অর্থাৎ সিলিং থেকে ব্যাপারটা খুব দেখতে বাজে লাগবে। কিন্তু এক্ষেত্রেই ওরিয়েন্টের সব থেকে বড় অ্যাডভান্টেজ, এখানে মডার্ন ডিজাইন দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইউনিক ইউনিবডি কালার রয়েছে। আর ওরিয়েন্ট ফ্যানটাতেও কিন্তু এলইডি স্পিড ইন্ডিকেটর রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে প্রিমিয়াম ক্রোম ডেকোরেটিভ রিং রয়েছে। আর ওরিয়েন্ট ফ্যানের যে এলইডি ইন্ডিকেটরগুলো রয়েছে সেটা সুন্দর তো দেখতে লাগছে, তার সঙ্গে সঙ্গে একদম সিমলেস একটা অ্যাস্থেটিক ডিজাইন প্রোভাইড করছে। তাহলে এক্ষেত্রে রেজাল্ট কি দাঁড়ালো? ক্রম্পটন একদম বেসিক লুক প্রোভাইড করছে, অ্যাটমবার্গ স্লিক এবং স্টাইলিশ তো বটেই, কিন্তু এখানে প্রোটন বিএলডিসি একদম ক্লিয়ার উইনার, যেটা আমার স্টুডিওর ভাইবের সাথে ম্যাচ করছে। তার সঙ্গে সঙ্গে স্টাইলিশ, আর যে কালারগুলো সেগুলো কিন্তু যথেষ্ট ইউনিক কালার। তোমার ঘরের কালার অনুসারে তোমরা বেছে নিতে পারবে, যেটা অ্যাস্থেটিক আর মডার্ন লুক প্রোভাইড করছে। আমার স্টুডিওর জন্য এটাই তো খুঁজছিলাম। কিন্তু হ্যাঁ, ডিজাইনের পরে সব থেকে বেশি প্রায়োরিটি আমার ছিল বিএলডিসি ফ্যান হতে হবে, কারণ এই 3টে ফ্যানই কিন্তু বিএলডিসি। আর বিএলডিসি ফ্যান হলেই তোমার ইউনিট কনজাম্পশন মানে ইলেকট্রিক কনজাম্পশন নর্মাল ফ্যানের থেকে 50% কিন্তু পাওয়ার কনজাম্পশন কমে যায়। সো এক্ষেত্রে বেশি কিছু বলার নেই, 3টেই বিএলডিসি টেকনোলজি, 3টেতেই তোমরা কারেন্ট কনজাম্পশন একই রকম পাবে। এবার আসি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে। 3টে বিএলডিসি ফ্যান আর 3টেতেই রিমোট রয়েছে, বেসিক ফিচারগুলো 3টে রিমোটেই অ্যাভেলেবেল। কিন্তু ওরিয়েন্টের যে রিমোটটা রয়েছে সেটা কিন্তু একটু স্পেশাল, এখানে ফুল ফাংশনাল আরএফ রিমোট দেওয়া হয়েছে। সুতরাং তোমরা যেদিকেই পয়েন্ট করে ইউজ করো না কেন, ফ্যান কিন্তু ওই রিমোটের ভাষাটা বুঝবে, সেইভাবে স্পিড আপ ডাউন করবে, এলইডি গুলো সেট আপ করবে, এমনকি বুস্ট মোড রয়েছে। তার পাশাপাশি টাইমার সেট করা, এলইডি অন অফ, এছাড়াও ফ্যানটা ফুল অন অফের সুইচ রয়েছে। তবে ক্রম্পটনেও কিন্তু মেনলি সব ফিচারই রয়েছে, এটাও একটা আরএফ রিমোট, কিন্তু অ্যাটমবার্গ অনেকটাই পিছিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আইআর রিমোট রয়েছে, অর্থাৎ রিমোটটা কিন্তু একদম ফ্যানের দিকে তাক করেই তোমাকে ইউজ করতে হবে, না হলে কিন্তু ফ্যান ওই রিমোটের ভাষা বুঝবে না। আর আমি এডিট করতে করতে যদি ওই টার্গেট ফিক্স করতে চাই তাহলে তো আর হবে না, এটা কিন্তু আমার কাছে খুবই ইনকনভিনিয়েন্ট, তাই জন্য অ্যাটমবার্গ একটু পিছিয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমার ওরিয়েন্ট রিমোটটা আরও একটা অ্যাডভান্টেজ রেখেছে, এর রিমোটে মাল্টি মোড ফিচার রয়েছে, যেমন এখানে ইনস্ট্যান্ট স্পিড বাড়ানোর জন্য বুস্ট মোড রয়েছে, টাইমার সেট করতে পারবে 2, 4, 6, 8 ঘন্টা, আর তারপরে অটোমেটিক্যালি সেটা শাটডাউন হয়ে যাবে। এই ছোট ছোট ফিচারগুলো ইউজার এক্সপিরিয়েন্সকে আরো বেশি কনভিনিয়েন্ট বানাচ্ছে। দেখো, একটা 4000 টাকা দিয়ে ফ্যান কেনার পরে বুকে ধুকপুক ধুকপুক নিয়ে তো বাঁচা যায় না, তার জন্য কি লাগে? ওয়ারেন্টি আর আফটার সেল সার্ভিস। এক্ষেত্রে ওরিয়েন্ট 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করবে। এখানে ওরিয়েন্ট যে 3 বছরের ওয়ারেন্টিটা দিচ্ছে সেটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে একদম ফ্যান খারাপ হয়ে যাবে তোমরা ওয়ারেন্টি পেয়ে যাবে। কোম্পানি যখন ডাইরেক্ট 3 বছরের ওয়ারেন্টি দেয় না, তখন মানতেই হবে যে কোম্পানি নিজের প্রোডাক্টের উপর যথেষ্ট ভরসা আর বিশ্বাস রয়েছে, তবেই কিন্তু তারা 3 বছরের ওয়ারেন্টি প্রমিস করতে পারে। আর তার পাশাপাশি ফ্যানের মার্কেটে ওরিয়েন্টের নাম শুনুনি, এটা তো হতেই পারে না। আরে দাঁড়াও, এবার তো আসল পয়েন্টটা বলবো, পারফরমেন্স আর এয়ার ফ্লো। এখানে ওরিয়েন্টের ফ্যানটা 230 সিএমএম এয়ার ফ্লো ডেলিভারি করছে, হাইয়েস্ট 350 আরপিএম এ। এর পাশাপাশি এখানে আমরা যদি অ্যাটমবার্গটা দেখি 225 সিএমএম, আর ক্রম্পটনে রয়েছে 220 সিএমএম। সুতরাং এক্ষেত্রে কিন্তু ওরিয়েন্ট একদম ক্লিয়ার উইনার। আমার স্টুডিওতে যেখানে বেশি তাড়াতাড়ি গরম হয়, এত মেশিনপত্র রয়েছে, সেক্ষেত্রে কনসিস্টেন্ট আর পাওয়ারফুল কুলিং কিন্তু মাস্ট, আর সেটাই আমার পূরণ করতে পারবে ওরিয়েন্টের ফ্যানটা। তাই জন্য আমি ওরিয়েন্ট ফ্যানটাকে এক্ষেত্রে আরো 1 পয়েন্ট দিচ্ছি। এবারে এই 3টে ফ্যানের কম্পেয়ার করে আরেকটু ছোট ছোট ডিটেলসগুলো দেখে নিই। এখানে ওরিয়েন্ট একমাত্র ব্র্যান্ড যে কিনা পিইউ পেন্ট ফিনিশ দিয়েছে, অ্যাটমবার্গ আর ক্রম্পটনে কিন্তু পাউডার কোটেড ফিনিশ, সুতরাং ডাস্ট কিন্তু বেশি অবজার্ভ করবে। তোমরা যদি বিল্ড কোয়ালিটি দেখো, মেটেরিয়াল দেখো, ফিনিশিং দেখো, তাহলে কিন্তু ওরিয়েন্ট এক ধাপ এগিয়ে যাচ্ছে। আর সব থেকে লাস্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে পাওয়ার কনজাম্পশন। এখানে আমরা চেক করেছি, ক্রম্পটন এখানে 30 ওয়াটের রয়েছে, ওরিয়েন্ট আর অ্যাটমবার্গ কিন্তু
35 ওয়াটের। সুতরাং রিয়েল লাইফ ইউজেসে কিন্তু খুব একটা ফ্যাক্টর পড়বে না, কিন্তু ওরিয়েন্টের এয়ার ফ্লো বেশি, সেটাই কিন্তু আমার জন্য সব থেকে বেশি ম্যাটার করে। এবার যদি আমি ফাইনাল ভার্ডিক্টে আসি, দেখো অ্যাটমবার্গে যে আইআর রিমোটটা রয়েছে তার জন্য অ্যাটমবার্গ আমার চলবে না, ওটাকে প্রথমেই বাদ দিয়ে দেওয়া যায়। কিন্তু এবারে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ক্রম্পটন আর ওরিয়েন্টের মধ্যে। এবার যদি আমি ক্রম্পটনের কথা বলি, এটা যতই এফিশিয়েন্ট হোক, দেখতে সুন্দর হোক, এটা কিন্তু এয়ার ফ্লোর দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। তার পাশাপাশি অ্যাডভান্স ফিচার আর ডিজাইন অ্যাপিলিং এর দিক থেকেও এটা কিন্তু একটু পিছিয়ে ওরিয়েন্টের থেকে। আর তাই জন্য আমি সব দিক থেকে কনসিডার করে পারফরমেন্স, ফিচার, ইউজেবিলিটি অ্যান্ড ডিজাইন দিক থেকে একদম ফাইনালাইজ করে নিয়েছি ওরিয়েন্ট প্রোটন বিএলডিসি ফ্যান। আমি আর কোনো ফ্যানের দিকে তাকাইনি, জাস্ট এটাই আমি স্টুডিওতে ঝুলিয়ে দিয়েছি, কারণ এটা একটা কমপ্লিট প্যাকেজ যেখানে স্ট্রং এয়ার ফ্লো, স্মার্ট কন্ট্রোল, এনার্জি এফিসিয়েন্সি, সাইলেন্ট অপারেশন আর প্রিমিয়াম লুক সব কটা ফিচার একসাথে পাচ্ছি। সো তোমরা হলে এই তিনটে ফ্যানের মধ্যে কোনটা নিতে? আর তোমরা যদি ইতিমধ্যে বিএলডিসি ফ্যান ইউজ করে থাকো কোন কোম্পানির, অবশ্যই কমেন্ট করে দাও বস। আর যারা কুল হতে চাইছে তাদের সাথে এই কুল ভিডিওটা শেয়ার করে দাও। সকলে ভালো থেকো, দেখা হবে আগামী পর।